দমে দমে জপরে নাম আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ আর দম তাকিতে সাধন কর দম তাকিতে সাধন কর আল্লাহ 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 গো দম আল্লাহ 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 গো দমে দমে আল্লাহ 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 ফাযকুরুনি আযকুরুকুম নাই রে নিদ্রা নাই তাহার ঘুম ফাযকুরুনি আযকুরুকুম নাই রে নিদ্রা নাই রে তার ঘুম নাম স্মরণে জিন্দা কর নাম কলবের শান মেদমে জপ রে নাম আল্লাহ 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 দমে দমে আল্লাহ 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 দমে দমে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা জুড়ে লা ইলাহা ও লা ইলাহা জুড়ে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু পর নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোর লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কিসের জন্য একমাত্র দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে হককে প্রতিষ্ঠা করার জন্য জোরে বলেন ঠিক কিনা কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য হককে প্রতিষ্ঠা করার জন্য বাতিলের কাছে কখনো মাথা নত করেন নাই ইয়াজিদের কাছে কখনো মাথা নত করেন নাই না করছে করেন নাই হ্যাঁ মুসলমানি বান্দা আজকে কারবালার শান যদি শুনতে চান যদি আহলে বায়াতের মহব্বত থাকে গো যদি হুসাইনের মহব্বত থাকে গো কেউ বাড়িতে থাকতে পারবেন না আসেন আমরা সবাই মিলে কারবালার শান আমরা গাওয়া শুরু করে দেই শুনো কুফাবাসী মুসাফির মোরানা নিজ ইচ্ছায় আসিনি
দাওয়াত করে আনা। শোন কোফাবাসী, শোন কোফাবাসী, মুসাফির মোরানা নি ইচ্ছায়াসিনী দাওয়াত করে আনা। নি ইচ্ছায়াসিনী দাওয়াত করে আনা। মেহমান হয়ে হায় সয়েছি জুলুমাত, আমি ইচ্ছাটা দিনি কাদালো বিতুর যা। আমি ইচ্ছাটা দিনি কাদালো বিতুর যা। বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধুরা আমার, কারবালার ইতিহাস যদি জানতে চান তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিকে জানতে হবে কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় জানতে হবে। ইয়াজিদ বাকে তারও পরিচয় জানতে হবে কিনা? জুড়ে বলে জানতে হবে। হে মুসলমানি বান্দার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যে সাহাবী আপনি আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন ইমাম হাসান এবং হুসাইনকে এতটা মহব্বত করতেন, এতটা মহব্বত করতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হাসান আর হুসাইনকে এমন কোন জায়গা নাই যে জায়গায় নবীজির মায়া মহব্বত এবং চুমা পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। ইনি হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ বন্ধুরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যে শহীদ হইবেন আল্লাহর নবী জানতেন কিনা? জুড়ে বলেন জানতেন নি? আল্লাহর নবী গায়েবী খবর জানতেন কিনা? জুড়ে বলতে হবে। আরে ভাই, সুন্নিদের আওয়াজ তো আমি জানি, হুঙ্কারের আওয়াজ দেয়, বাঘের আওয়াজ দেয়। আপনার দিয়ে এখন রাত্র হয়ে গেছে মনে হয়, এই জন্য আওয়াজ দেখা যাবে মিনমিনি করে। আপনারা সুন্নি না আর কোনো কিছু? আরো জুড়ে বলতে হবে। সুন্নিদের আওয়াজ বাঘের মতন আওয়াজ করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? বাইরা বাবারা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গায়েবী খবর উনি জানতেন। আল্লাহ পাক উনাকে জানাই দিতেন। কে জানাইতেন? আল্লাহ যদি গায়েবী খবর জানায় দেয়, কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনি জানতেন উনার নাতি ইমাম হুসাইন যে কারবালার প্রান্তরে শহীদ হবে। একদিন নবীজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুলে করে নিয়ে একটু আড়ালে চলে গেলেন। আড়ালে যাইয়া উনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনু গালে চুমাইতেছেন আর চোখের পানি ফালাইতেছেন, আর এদিক সেদিক তাকাইতেছেন। আমি যে হুসাইনকে কুলে রাখিয়া এইভাবে কাঁদতেছি, কেউ না জানি দেখে। বাইরা বাবার আমার, ইমাম হুসাইন শিশু বাচ্চা, নবীজি যখন তাকে কুলে নিয়ে এইভাবে আদর যত্ন করতে আসেন আর চোখের পানি পানি বেয়ে পালাইতেছে, বাইরে উম্মে জামিল ইমাম হযরত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আপন চাচী উম্মে ফজল উনি দেখে ফেললেন নবীজি হুসাইনকে কুলে রাখিয়া কাঁদতে আছেন আর সুমাইতেছে। উম্মে ফজল বলতেছেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে মুহাম্মদ, হুসাইনের তো এখন কোনো অসুখ না, কোনো জ্বর না, সর্দিও না। মুহাম্মদ, আপনি হুসাইনকে কুলে নিয়ে তাকে আদর করতেছেন আর চুমাইতেছেন। ও মুহাম্মদ, শুধুই তাই না, তারপর আপনি কাঁদতে আছেন, কারণটা? আল্লাহর নবী বলেন, হে উম্মে ফজল চাচি আম্মা, যেহেতু আপনি দেখেই ফেলেছেন, চাচি আম্মা গো, এই মুহূর্তে জিবরাইল আমার কাছে এসেছে, আমার কাছে ওহী দিয়ে গেছে, সংবাদ দিয়ে গেছে, নবী গো, আপনি আপনার নাতি হুসাইনকে যতটা মহব্বত করে আদর করতেছেন, চুমাইতেছেন, নবী গো, সেই হুসাইন একদিন দুনিয়ায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতি ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে। কোথায় শহীদ হবে? কারবালার প্রান্তে। আল্লাহর নবী বলেন, চাচি আম্মা, ও উম্মে ফজল, শুধুই তাই না, আমাকে জিবরাইল ওই কারবালার প্রান্তরের কিছু মাটিও আমাকে দিয়া গেছেন এবং বলে গেছেন, যেদিন ওই মাটিটা রক্ত বর্ণ ধারণ করবে, সেদিন কারবালার ময়দানে আমার হুসাইন শহীদ হয়ে যাবে। ভাইরা বাবার আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে অগ্রিম জানাইয়া দিবেন, ইমাম হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদেরকে এতটা মহব্বত করতেন, একদিন ঈদের দিন ইমাম হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনুটা ভাই চলে গেল মা ফাতেমার কাছে। মা গো, আজকে ঈদের দিন, সবাই পাড়ার প্রতিবেশী সবাই সুন্দর সুন্দর জামা পরে নতুন, ও আম্মা, আজকে ঈদের দিন, আমরা কি নতুন জামা পরব না? ফাতেমা বলেন, হে হুসাইন, ওরে হাসান, তোমাদের নতুন জামার ব্যবস্থা করব, কিন্তু রে হুসাইন, ওনাদেরকে এই কথাটা বলতে পারতেছেন না যে, ও হুসাইন, আমার পকেটের মধ্যে টাকা নাই, ঘরের মধ্যে টাকা নাই রে হুসাইন, কেমন করে তোমাদেরকে নতুন জামা বানায়? হুসাইন রে, এক ওয়াক্ত, দুই ওয়াক্ত, একদিন, দুই দিন, 7 দিন পর্যন্ত চলে যায়, ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে। কিন্তু হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের এমন একটা বয়স, যদি বলে যে ঘরের মধ্যে টাকা নাই, দিতে পারবো না, কিন্তু বাচ্চা ছেলেরা তো বুঝে না, ঠিক না? এমন একটা বয়স থাকে, তারা কয় বাবা টেহা দাও, তখন বাবা কয় টেহা দি নাই, নাইতে কিছু নাইতে কি দিছে, এরপর দিলাম। এখন 100 টিকি যদি একটা দেওয়া হয়, তাহলে এটা বুঝে না। যখন 2 টিকি, ওই যে ফাঁকিওয়ালা, 2 টিকি যখন দেওয়া হয়, না ঠিক আছে, 100 টিকি নেয় না, 2 টিকি নেয়, ঠিক না? এর নামই বাচ্চা। বাবা আমার, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মা ফাতেমার কাছে চলে গেলেন, আম্মা, আজকে ঈদের দিন, আমাদেরকে নতুন জামার ব্যবস্থা করে দিন। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে এই কথাও বলতে পারতেছেন না যে তোমাদেরকে দেওয়া সম্ভব হবে না। এবার এই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ চুপ থাকিয়া বললেন, ওরে হাসান, ওরে হুসাইন, তোমাদের নানা দু জাহানের বাদশা নবী, উম্মতের কান্ডার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন দু জাহানের বাদশা। অতএব যাও, তোমরা তোমাদের নানাজির কাছে চলে যাও।
হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনোটা ভাই নানাজির কাছে দৌড় মারলেন। নানাজির কাছে যাইয়া বলতেছে, নানা গো, আপনি নাকি দুজাহানের বাদশা। আল্লাহর নবী বলেন, হে হাসান আর হুসাইন, আমি যে দুজাহানের বাদশা, তোমাদেরকে এই কথাটা কে শিক্ষা দিয়েছে, কে বলছে? হাসান আর হুসাইন বলেন, ও নানাজি, আমাদের আম্মা জান বলে দিয়েছেন আপনি নাকি দুজাহানের নবী, আপনি নাকি দুজাহানের বাদশা। অতএব আর দেরি করবেন না, আমাদেরকে ঈদের জামা কাপড় নতুন কিনিয়া দিন। আচ্ছা শুনছেন, এই অবস্থায় নবীজির পকেটটা খালি না ভরা? দেখা আছে? নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন টেনশনের মধ্যে পড়ে গেলেন, কেমন করে আমার দুইটা নাতি, তাদেরকে ফিরাইয়াও দিতে পারি না, আবার এই কথাও বলতে পারি না যে ও নাতিরা তোমাদেরকে দেওয়া ব্যবস্থা করতেছি, কারণ পকেটে তো টাকা নাই। ও বন্ধুরা আমার, আপনি আমার নবী টেনশনের মধ্যে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দুইটা হাত বিছাইলেন, আল্লাহ, আমার দুইটা নাতি কলিজার টুকরা আমার কাছে ঈদের দিন আবদার করছে আল্লাহ নতুন জামা কাপড় নেওয়ার জন্য, কিন্তু আমার কাছে তো টাকা নয়, আমি কোত্থেকে জামার ব্যবস্থা করব? আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দেন না। কি মনে করেন নবীজির ডাক আল্লাহ শুনবনি? শুনবনি? শুনব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ওগো মায়ার নবী, আপনি আমার কাছে আবদার করেছেন আপনার নাতিদের জন্য নতুন জামা কিনে দেওয়ার জন্য। হাবিব গো, আপনি যা কিছু আবদার করেছেন, আমি একটা আবদারও আপনার আমি আল্লাহ ফিরাইয়া দেই নাই। আজকে ও যে আবদারটা করলেন, আজকের আবদারটাও আমি আল্লাহ কবুল করিয়া লইলাম। এবার জিবরাইল বলে, আল্লাহ আপনি যে বলেছেন হাসান এবং হুসাইনকে নতুন জামা দিবে, আল্লাহ কোন মার্কের তাকিয়া জামাগুলা ব্যবস্থা করো? মক্কার মার্কের তাকিয়া নাকি মদিনার মার্কের তাকিয়া নাকি ইরাকের মার্কের তাকিয়া জামাগুলা কিনবো? আল্লাহ বলেন, জিবরাইল না না না, আমার হাবিবের দুইটা নাতি বড় আদরের নাতি, বড় আদরের নাতি, তাদেরকে দুনিয়ার কাপড় পরাইতে দেব না। জিবরাইল যাও, জান্নাতের মধ্যে চলে যাও, আর জান্নাত থেকে হাসান আর হুসাইনের জন্য দুইটা পোশাকের ব্যবস্থা করে দাও। হ্যাঁ জিবরাইল, আমার হাবিবের কাছে একটা সওয়াল করো। সওয়ালটা হলো এই, আমার হাবিবকে বলো ওনার দুইজন নাতি, তাদেরকে জিজ্ঞেস করার জন্য তাদের পছন্দ কি, তাদের রং, কাপড়ের রংটা কি পছন্দ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুইজন নাতিকে আবার ডাকলেন, রে হাসান, তোমাদের জামার ব্যবস্থা হয়ে গেছে। এও দুনিয়ার কোন জামা না, দুনিয়ার কোন মার্কেটের জামা না, আল্লাহ পাক জান্নাত থেকে তোমাদের জামার ব্যবস্থা করেছেন। এখন বলো তোমাদের জামার রঙের পছন্দটা কি? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নানাজি, আমার জামার পছন্দ হলো সবুজ রঙের। আল্লাহর নবী গো, আমাকে যদি সবুজ রঙের জামা দেন, তাহলে আমি সবচাইতে স্বাচ্ছন্দ্য বোধ করব। ইমাম হুসাইনকে প্রশ্ন করালো, হুসাইন
তোমার জামার রং কি হবে, তুমি পছন্দ কি রং করো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও না না, আমার সবচাইতে পছন্দের রং হইল লাল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনার দরবারে জিবরাইলের পক্ষ থেকে দুইটা জামা এনে দিলেন। একটা জামার রং হলো লাল, আরেকটা জামার রং হইল সবুজ। দুইটা জামা দিয়া যখন আল্লাহর নবীজির হাতের মধ্যে সুপর্দ করলেন, নবীজি বড় খুশি অবস্থায় তাদের হাতে হাতে জামাগুলা দান করলেন। এবার জিবরাইল চলে যাবেন। জিবরাইল বলেন, নবী, নবী গো, চলে যাব, কিন্তু আল্লাহ পাক বলেছেন যাওয়ার সময় আপনার কানে কানে একটা কথা বলে দেওয়ার জন্য। নবী বলেন, জিবরাইল রে, এখন আবার তুমি কানে কানে কি কথা বলবা? জিবরাইল বলেন, নবী, তার কারণটা হলো আল্লাহ বার্তা দিয়েছেন, আল্লাহ পাক বলে দিয়েছেন যে নাকি লাল রঙের জামাটা পছন্দ করেছে হুসাইন, অতএব হুসাইন কারবালার জমিনে রক্তে রঞ্জিত হইয়া উনি শহীদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনারা আসান যে সবুজ রঙের জামাটা পছন্দ করেছেন, উনি মুসলমানদের পক্ষ তাকিয়া চক্রান্ত হইয়া উনাকে বিষ পান করাইয়া উনি শহীদ হইবেন, আর ওনার শরীরের রংটা সবুজ হইয়া যাইবে। এই হলো হাকিকত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শত শত বছর আগে হাসান এবং হুসাইন কিভাবে শহীদ হইবেন, ওনারা কিভাবে দুনিয়া ছাড়িয়া বিদায় হইবেন, আপনি আমার নবী জানতেন কি না? আপনি আমি যেখানে আছি, আপনি আমি যে সেই নবীজির উপর দুরূদ ও সালাম পাঠ করি, আপনি আমি যে মিলাদ শরীফ পাঠ করি, আপনি আমার নবীজি সেই খবর জানে কি না? জুড়ে বলতে হবে, জানে কি না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, আমার মওত নিদানে তাকিও সামনে, দেখি যেন নবী আপন নজরে, মওত নিদানে তাকিও সামনে, দেখি যেন নবী আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার বার বাবার, আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনি গায়েবের খবর জানেন। জানিয়েছেন কে? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লামাহু এবং ইব্রাহিমকেও তারা শহীদ করে দিয়েছে।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদটা পাইয়া বড় হতভম্ব হইয়া গেলেন। আরেকটা ঘটনা অন্য বর্ণনা এসেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন রাত্রিবেলায় যেই জায়গা থেকে সফর শুরু করেন ওই জায়গায় সকালবেলা দেখা যায় আবার ওই জায়গায় আবার ফিরে আসে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে গুড়াটা ছিল ওই গুড়াটা মাটির নিচে দাবিয়া যায়, বালুর নিচে দাবিয়া যায়। শুধুই তাই না, ওই গুড়ার পানি পায়ের নিচ থেকে মাটির নিচ থেকে রক্ত বর্ণ কি যেন তরল পদার্থ বাহির হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইগুলা আলামত দেখিয়া বুঝতে আর বাকি নাই, ওনার সাথীদেরকে বলতেছেন, ও আহলে বায়াতের সাথীরা শুনো রে, আমরা মনে হয় কারবালার প্রান্তরে একেবারে নিকটে চলে এসেছি। কেননা আমার নানাজি বলেছেন, ও হুসাইন, যেই জায়গায় তোমার গুড়ার পাটা দাবিয়ে যাইবে এবং রক্ত বর্ণ ধারণ করবে ওই জায়গাটার আশেপাশে হবে কারবালার ময়দান। বাইরা বাবার আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে চলে আসলেন, ময়দানে একেবারে চলে আসলেন। এই সময় হইল জিলহজের 3 তারিখ। কত তারিখ? জিলহজের 3 তারিখ রওনা দিয়েছিলেন আর কারবালার প্রান্তরে এসেছেন মুহররমের 3 তারিখ। ওই দিন হইল পুরা 1 মাস। জিলহজের 3 তারিখ রওনা দিয়েছিলেন আর মুহররমের 3 তারিখ কারবালার প্রান্তরে উপস্থিত হয়েছেন। বন্ধুরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 3 তারিখ কারবালার প্রান্তরে চলে আসলেন, এইদিকে ইয়াজিদের সৈন্যরা তারা চতুর্দিকে ঘেরাও শুরু করে দিছে। যে ফুরাত যে একটা নদী আছে ওই নদীর 1000 সৈন্য তারা পাঠাইয়া দিছে যে ফুরাত নদীর চতুর্দিকে তোমরা ঘেরাও দিয়ে রাখবা, যাতে করিয়া হুসাইনের লোকেরা যাতে করিয়া পানি না নিতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তা উনার 72 জনকে আদেশ দান করলেন, ও আমার কাফেলার লোকেরাও, আমার সেনাবাহিনীরা, যাও 1000 সৈন্য বাহিনীদেরকে সাথে মোকাবেলা করিয়া তোমরা ফুরাত নদী থেকে পানির ব্যবস্থা করো। কতজন? 72 জন। ওই 72 জন যাইয়া ফুরাত নদী থেকে পানির ব্যবস্থা করলেন। 4 তারিখ, 5 তারিখ, 4 মুহররম, 5 মুহররম, 6 মুহররম, 7 মুহররম। কিন্তু 8 এবং 9 2 দিন আর পানি আনা সম্ভব হয় নাই। ভাইরা বাবারা আমার, এরপর ইয়াজিদ করতে সৈন্য পাঠাইলো আরো 5000, আরো 5000 পাঠাইলো। তারপর 5000 হয় না, তারপর পাঠাইলো আরো 16000, 16000 আর 6000 কত হাজার হইলো? 22000। সংক্ষেপ করে নিতেছি, শুধু মেন পয়েন্ট গুলা। 22000 সৈন্য ইয়াজিদের সৈন্য বাহিনীরা পাঠাইলো। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যরা কতজন? মাত্র 72 জন। বন্ধুরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 তারিখ 9 মুহররম যখন চলে আসলো, পানি নাই, পানি নাই, শুধু হাহাকার, শুধু হাহাকার। সকলে পানির পিপাসারত, এমনকি ছোট্ট বাচ্চা আলিয়াসগর সে পর্যন্ত পানি পায় না। আলিয়াসগরের আম্মা পানির অভাবে, পানির তৃষ্ণার কারণে বুকের মধ্যে দুধ নাই, বুকের মধ্যে পানি নাই। ও বন্ধুরা, মা আলিয়াসগর ছেলেটা, দুধের বাচ্চাটা ছটফট ছটফট করা শুরু করছে। পানি নাই, পানি নাই। কাফেলার সবাই পানি দাও হুসাইন, পানি দাও, পানির কারণে আমরা হয়তো মারা যাব হুসাইন। হুসাইন বলেন, সান্ত্বনা দেও আমার কাফেলার লোকেরা, ও আহলে বায়াতের লোকেরা রে, পানির ব্যবস্থা তো করতে পারতেছি না, আল্লাহ তোমাদের ব্যবস্থা করবে। এবার ভাইয়ের বাবার আমার, এই 9 তারিখ দিবাগত রাত্রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে ডাকলেন, আসো। রাত্রবেলায় ইবাদত বন্দেগী করলেন, আল্লাহর কাছে 2টা হাত বাড়াইলেন, আল্লাহ
আমাদেরকে সাহায্য করো। এইভাবে যখন ইবাদত বন্দি করার পর বলতেছেন আমি এখন বাতি লিভাইয়া দিলাম, তোমাদের যার ইচ্ছা তোমরা চলে যাইতে পারো, কোনো সমস্যা নাই। আবার আধা ঘন্টা পর বাতি আবার জ্বালাইলেন, জ্বালানোর পর দেখতেছেন যারা যেই জায়গায় বসা ছিল সেই জায়গায় তারা আছে। বলেন সুবহানাল্লাহ। 10ই মুহররম চলে আসলো। 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর মধ্যে আযান হইল। ইয়াজিদের সৈন্য বাহিনীদের তাবুর মধ্যে আযান হইল, কিন্তু হুসাইনের তাবুর মধ্যে যে আযান আর ইয়াজিদের সৈন্য বাহিনীর তাবুর মধ্যে আযান, এই দুইটা আযান কি একরকম না ভিন্ন? বন্ধুরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর মধ্যে যে আযান হয়েছে, এই আযানের মধ্যে আহলে বায়াতের মহব্বত রয়েছে, নবীর মহব্বত রয়েছে, ওলি আল্লাহর মহব্বত রয়েছে। ও ভাইরা, আর ইয়াজিদের সৈন্য বাহিনীর যে তারা যে আযান দিয়েছে এর মধ্যে আহলে বায়াতের মহব্বত নাই, নবীর তাজিম নাই। অতএব এটা তারা মুসলমান না, তারা হইল ইয়াজিদি মুসলমান। তো আমরা ইয়াজিদি মুসলমান হইতাম না হুসাইনি মুসলমান হইতাম? জোরে বলতে হবে। ভাইরা বাবারা আমার, এইভাবে যখন 10ই মুহররম চলে আসলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে ডেকে ডেকে বলতেছেন, ও মানুষেরা শোনো, আমরা যুদ্ধের জন্য কানের মধ্যে আসি নাই, আমরা মুসাফির অবস্থায় এসেছি। অতএব আমাদেরকে মক্কা মদিনায় যাইতে দাও, অতএব আমরা যুদ্ধের জন্য আসি নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কেউ শুনে না। ও ভাইরা বাবারা আমার, অবশেষে আলী আসগর ওনার আম্মা বলতেছেন, হুসাইন প্রাণের স্বামী আমার পানির জন্য চটপট চটপট করতেছে, একটা কাজ করেন, দুধের সন্তান আলী আসগরকে একটা ফোঁটা পানির ব্যবস্থা করাইয়া দেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করানোর জন্য ফুরাত নদী থেকে এক ফোঁটা পানি পান করানোর জন্য চলে গেলেন। গিয়া বলতেছেন, ও ইয়াজিদের সৈন্যরা, ও ইয়াজিদের সৈন্যরা, আমি হুসাইনের সাথে তোমাদের দুশমনি হইতে পারে, কিন্তু আমার দুধের সন্তান তার সাথে তো কোনো দুশমনি নাই। অতএব একটা ফোঁটা পানির ব্যবস্থা তোমরা করে দাও, আমার সন্তানকে একটা ফোঁটা পানি খাওয়ায়। তারা পানি তো দিলই না, পরিশেষে তারা এমন একটা তীর মারলো যে তীরটা আলী আসগরের বুকটারে বেদপিরা কলিজাটারে উড়াইয়া নিছে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা বাবারা আমার, এত এত দুষ্ট ইয়াজিদ এবং ইয়াজিদের সৈন্যরা। ভাইরা বাবারা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাচ্চাটাকে কোলে নিয়ে বলতেছেন, নেও নেও তোমার কোলের সন্তানটাকে জনমের মতন পানি পান করাইয়া, আর জীবনে পানি পানি করিয়া ছটফটি করতো না। ভাইরা বাবারা আমার, 10ই মুহররম যখন যুদ্ধ শুরু হয়ে গেল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করলেন এবং ওই সমস্ত কাফের বেঈমান এবং ইয়াজিদের লোকেরা তারও যুদ্ধ করলো। অবশেষে ভাইরা বাবারা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকিত্ব হয়ে গেলেন। উনি যখন যুদ্ধ করতে 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 যখন শহীদ হয়ে গেলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সীমার আসলো, সীমার আসিয়ে এমন ভাবে নির্মম ভাবে শহীদ করলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। ও ভাইরা বাবারা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু শহীদ করলো, শুধু তাই না, শহীদ করার পর মাথাটাকে দ্বিখণ্ডিত করিয়া এই পবিত্র মাথা কানা তার বল্লমের উপর দিয়া সে নাচায় আর গান গায়া গায়া যায়। নবীর বংশ, নবীজি কত মায়া করতেন হুসাইন, কত মহব্বত করতেন, আর ওই মাথাটারে কাটিয়া সে খেলাধুলা গান বাজনা করে। ও বন্ধুরা আমার, আসুন আমরা হুসাইনের মহব্বত নিয়ে আমরা মরতে চাই, আমরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত নিয়ে মরতে চাই, আমরা নবীজির মহব্বত নিয়ে আমরা মরতে চাই কি চাই না? আল্লাহর খুশিতে পাওয়া যায়
নবীর ভালোবাসায় আল্লাহর খুশিতে পাওয়া যায় নবীদুল কুওয়া যু মিররাতি ফাস্তাওয়া বাইরে বাবার আমার আল্লাহর নবীজির উনার খেলাফতের পর আমিরুল মুমিনিন উনার খেলাফতের পর মসনদে আসীন হইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারবালার ময়দানে চলে যাব, এর আগে যে প্রাসঙ্গিক যে আলোচনাগুলা এইগুলা যদি আমি যদি না জানি না বুঝি সামনের আলোচনাগুলা বোঝা সম্ভব হবে না। কারবালার আলোচনা সম্পূর্ণ বুঝতে চাননি আপনারা? চান না? আমার অর্ধেক ফটো রাখি আপনারা চলে যাবেন? ভাইরা বাবার আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতের মসনদের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেলাফতের দারমাদার গ্রহণ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের ভার উনি গ্রহণ করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেলাফতের ভার যখন গ্রহণ করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর উনার ছেলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেলাফতের মসনদের মধ্যে বসলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদের মধ্যে বসলেন, 6 মাস পর্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করলেন। কত মাস? 6 মাস পর্যন্ত। 6 মাস যখন সুন্দরভাবে যখন রাষ্ট্র পরিচালনা করতে আছেন, ওই সময়ে কিছু মুনাফিক মার্কা মুসলমান ছিল। ওই সময়ে যেমন মুনাফিক মার্কা মুসলমান ছিল, এখনো মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা? নাই। মনে হয় আপনারা ইকরামের মধ্যে নাই, আছে? মুসলমানি বান্দার শুধু মুসলমানের মধ্যে মুনাফিক শুধুই তাই না, আজকে আপনি আমার সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যেও অনেক মুনাফিক ঢুকে গেছে। বড়জোরে বলেন ঠিক কিনা? অনেক অনেক মুনাফিক ঢুকে গেছে। এই সমস্ত মুনাফিকের কারণে, ওই সমস্ত মুনাফিকদের কারণে ইসলামের লাভ হইতেছে নাকি ক্ষতি হইতেছে? ক্ষতি হইতেছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 6টা মাস যখন খেলাফতের মসনদে ছিলেন, সুন্দরভাবে দেশ পরিচালনা করতেছেন, মক্কা মদিনা সুন্দরভাবে পরিচালনা করতে আছেন, কিন্তু কিছু মুনাফিকের দল তারা টুটকা লাগাইয়া দিল যে ও সাই, ও হাসান, তুমি 6 মাস পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করছো, কিন্তু রে হাসান তুমি যুবক মানুষ, কিন্তু তোমার চেয়েও আরো একজন বয়স্ক মানুষ, আরো একজন বয়স্ক সাহাবী রয়েছে, যিনি সাহাবীও আবার তোমার চেয়েও বয়স্ক, বয়সও বেশি, এলেম কালামও বেশি, অতএব উনাকে রাজত্ব তুমি বুঝাইয়া দাও। ভাইরা বাবার আমার, আমিরে মুয়াবিয়া তার নাম কি? আমিরে মুয়াবিয়া। এইভাবে 2টা গ্রুপ যখন হয়ে গেছে, একটা গ্রুপ হলো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে, আরেকটা গ্রুপ হইল আমিরে মুয়াবিয়ার পক্ষে। এখন 2টা গ্রুপ যখন লাগছে, দ্বন্দ্ব বিদ্বন্দ্ব তারা লাগছে, এখন এই দ্বন্দ্ব বিদ্বন্দ্ব মিটাইতে যাইয়া কিছু সমস্যা হয় না, দুর্ঘটনাও ঘটিয়া। কিন্তু নবীর বংশ, নবীদের আওলাদ এমন আওলাদ,
যদি তারা জানে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তারা রাজত্ব চায় না, তাদের মধ্যে লোভ লালসা নাই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে মদিনার মুসলমানেরা, ওরে মক্কার মুসলমানেরা শোনো, আমি 6টা মাস রাজত্ব চালাইলাম, আমার ক্ষমতার কোনো লোভ নাই। এখন তোমরা বলতেছো আমিরে মুআবিয়ার কথা, তিনি ইরাকের মধ্যে থাকেন, অতএব দ্বন্দ্ব বিদ্বন্দ্বর দরকার নাই। যাও, আমি রাষ্ট্রের ক্ষমতার ভার আমিরে মুআবিয়ার হাতে দিয়া দিলাম। তবে শর্ত আছে, শর্তটা হলো, হে আমির মুআবিয়া, আপনাকে যে রাষ্ট্রের ভার আমি দিলাম, সিংহাসনের মালিক আমি বানায়া দিলাম, শর্তটা হলো, ও আমিরে মুআবিয়া, আপনি যখন দুনিয়া ছেড়িয়া বিদায় হয়ে যাইবেন, যখন মারা যাইবেন, তখন ওই রাষ্ট্রের ক্ষমতা আবার নবীর বংশ ইমাম হাসানের হাতেই দিতে হবে। আপনি যখন মারা যাবেন, এই রাষ্ট্রের ক্ষমতা আবার কার হাতে আসবে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে আসবে। এই শর্তটা দিয়া আমিরে মুআবিয়াকে রাষ্ট্র বুঝাইয়া দিয়া দিয়েছে। অনেকে বলে যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্র ক্ষমতার লোভ ছিল, ধন সম্পদের লোভ ছিল। ভাইয়েরা বাবার আমার, যদি ক্ষমতার লোভ থাকতো তাহলে কি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সিংহাসনকে আমিরে মুআবিয়ার হাতে তুলে দেয়? তুলে দেয়। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাষ্ট্র ক্ষমতা পাইয়া 20টা বছর উনি এই সুন্দরভাবে পরিচালনা করলেন। কিন্তু ভাইরা, আমিরে মুআবিয়ার একটা দুষ্ট ছেলে ছিল, একটা নাফরমান সন্তান ছিল, তার নাম হইল ইয়াজিদ। তার নাম কি? ইয়াজিদ। ওই ইয়াজিদ পরিকল্পনা করতেছে যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শর্ত দিয়া আমার পিতার কাছে যে ক্ষমতা দিছে, উনি যদি মারা যায় তাহলে আবার রাষ্ট্রের ক্ষমতা চলে যাবে কার হাতে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। অতএব হাসানদের দুনিয়ার মধ্যে রাখা যায়, আগে আমার পথের কাটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ করে দিতে হবে। ভাইরা বাবার আমার, এই ইয়াজিদ দুষ্ট ছেলে, এত খারাপের খারাপ। ও বন্ধুরা আমার, এই ইয়াজিদ আসলো কোত্থেকে? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবী, একজন সাহাবী, এবং যারা নাকি নবীজির কাতিবে লেখক, যারা নাকি লিখতো, ওহি যারা লিখতো, আমিরে মুআবিয়া উনাদের মধ্যে একজন। আমিরে মুআবিয়ার ঘরের মধ্যে জন্ম লইছে এমন একটা খাদাস, যে খাদাসের নাম হইল ইয়াজিদ। ও বন্ধুরা আমার, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছিলেন 60টা। এই 60টা বিয়ের মধ্যে এই ইয়াজিদ যার পেটের মধ্যে হইছে, ইয়াজিদের মা ছিল একটা খারাপ। এই মা খারাপ হওয়ার কারণে ইয়াজিদ দাওয়া খারাপ হইছে। কিন্তু দুঃখের বিষয়, আমার বাংলাদেশের মধ্যে অনেক বড় জান্নেওয়ালারা তারা বলে হযরত ইয়াজিদ রহমাতুল্লাহি আলাইহি। শুনছেন না? ইয়াজিদ রহমাতুল্লাহি আলাইহি। ও বন্ধুরা আমার, ইয়াজিদ কোনদিন ওলি হইতে পারে না, ইয়াজিদ কোনদিন সাহাবী হইতে পারে না। এই ইয়াজিদ এতটা দুষ্ট, এতটা খারাপ। ইয়াজিদ যখন ক্ষমতার মধ্যে ছিল, বাইতুল্লাহ শরীফ, মক্কা শরীফের মধ্যে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নয়, এই লাগাতার 3 ওয়াক্ত আজান দিতে দেয় নাই। জুরে জুরে বলেন না নাউজুবিল্লাহ।
সেই ইয়াজিদ এতটা খারাপ, সে সারাক্ষণ মদ খাইতো, সারাক্ষণ জুয়া খেলতো এবং পাপাচারের মধ্যে লিপ্ত থাকতো। সেই ইয়াজিদ এতটা খারাপ ছিল, তার দ্বারা এমন কোনো গুনাহ নাই তার দ্বারা সেই গুনাহ সংগঠিত হয় নাই। তো ইয়াজিদ বালা না খারাপ? খারাপ। ইয়াজিদ যখন চক্রান্ত করলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার মধ্যে রাখা যাবে না, কারণ হুসাইনকে যদি দুনিয়ার মধ্যে রাখি তাহলে আমার পিতা মারা যাওয়ার পর আমি সিংহাসনে বসতে পারবো না, কারণ ক্ষমতা চলে যাবে হুসাইন হাসানের হাতে। অতএব বিভিন্ন ভাবে চক্রান্ত করিয়া হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করানোর চেষ্টা করলো, বারবার চেষ্টা করলো, অবশেষে এমন বিষ পান করাইলো রে বাবা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ছাড়িয়া বিদায় হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। সাকরাত চলে আসলো। যখন সাকরাত চলে আসলো, ছোট ভাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বড় ভাইয়ের কাছে। ও ভাই, আপনাকে কে এমন কাজটা করেছে? কে আপনাকে বিষ পান করাইছে? ও ভাই, একটাবার শুধু বলে দেন, যতক্ষণ পর্যন্ত আমি হুসাইন তার প্রতিশোধ নেব না, আমি আল্লাহর কসম করে বলি হাসান, আমি আপনার সামনে এই চেহারার মুখ দেখাইমু না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না ও হুসাইন, নাম বলা যাবে না, নাম বলা যাবে না। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করতেছেন হযরত বড় ভাই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাঁদতে আছেন, আর চেহারাটা বড় মলিন মলিন অবস্থা। হুসাইন প্রশ্ন করলেন, ভাই আপনার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে কেন বুঝলাম না, আর চেহারাটা বড় মলিন মলিন কেন বুঝলাম না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাইরে ও হুসাইন, এই মুহূর্তে আমার সামনে আমাদের নানাজি আমার সামনে সুসংবাদ দিয়া গেছে। ও হুসাইন আমাকে বলে দিয়ে গেছে, ও হাসান রে, তুমি দুনিয়া ছাড়িয়া চলিয়া যাইবারে হাসান, তোমার জন্য আমি নানা হইয়া বড় অপেক্ষায় আছি, জান্নাতের শরবতের পেয়ালা নিয়ে অপেক্ষায় আছি রে হাসান। কিন্তু রে হাসান শোনো, তোমার ছোট ভাই হুসাইন কারবালার প্রান্তরে 61 হিজরিতে 10ই মুহররম কারবালার প্রান্তরে শহীদ হইয়া যাইবে। এ হুসাইন, আমার চেহারাটাই জন্যই মলিন, আমি বড় কষ্ট পাইতেছি। হুসাইন রে, তুমি কারবালার প্রান্তরে শহীদ হইবে, এ কাফের বেঈমানদের মাধ্যমে শহীদ হইবা না। হুসাইন রে, তোমার ডান দিকেও মুসলমান থাকবে, তোমার বাম দিকেও মুসলমান থাকবে, তোমার সামনেও মুসলমান থাকবে, তোমার পেছনেও মুসলমান থাকবে। মুসলমানদের মাধ্যমে আমার ভাই হুসাইন তোমাকে শহীদ করবে। ও হুসাইন, আমার বড় কষ্ট হয় সেদিন তোমার অসহায়ের সময়ের মধ্যে আমি বড় ভাই হইয়া, আমি হাসান হইয়া তোমার সেই নিদানের কালে আমি থাকতে পারলাম না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন চলে আসলেন, বড় ভাই হাসান দুনিয়া ছাড়িয়া বিদায় হয়ে গেলেন। আরে ভাইরা বাবারা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে থাকতে লাগলেন। সকালে একবার, বিকালে একবার নানাজির রওজা মুবারক জিয়ারত করেন এবং নানাজির কাছে বিচার দেয়। এইদিকে ইয়াজিদের যে উদ্দেশ্য করেছিল তার উদ্দেশ্য সফল হইছে না বিফল হইছে?
ইয়াজিদের উদ্দেশ্য সফল হইছে না বিফল হইছে? সফল হইছে। ইয়াজিদ তার উদ্দেশ্যটা যখন সফল হয়ে গেছে, তার পথের কাঁটা যখন সরাইয়া নিছে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন দুনিয়া ছেড়িয়া বিদায় হয়ে গেলেন, যখন মারা গেলেন, মারা যাওয়ার সাথে সাথে 60 হিজরিতে যখন আমিরে মুআবিয়া যখন মারা গেলেন, মারা যাওয়ার সাথে সাথে ওই ইয়াজিদা মসনদের চেয়ারের মধ্যে, সে সিংহাসনের মধ্যে বসে গেল। বলেন নাউজুবিল্লাহ। সরকারের চেয়ারের মধ্যে বসে গেছে ইয়াজিদ। ইয়াজিদ বইয়াই সে ঘোষণা জারি করে দিল, মক্কা মদিনায় যত বড় বড় সাহাবীরা আছে তাদের কাছে পয়গাম নিয়ে যাও যে আমি ইয়াজিদের নামে যেন তারা বায়াত গ্রহণ করে। বলেন নাউজুবিল্লাহ। এখন হইছে গিয়ে ইলেকশন, ভোটাভুটি। আগে তো এইভাবে ভোটাভুটি ছিল না। আগে ছিল সমাজের গণ্যমান্য যে সমস্ত ব্যক্তিবর্গরা ছিল তাদের অভিমত প্রকাশ করা হইতো যে অমুককে চেয়ারম্যান বানানো হোক, অমুককে নেতা বানানো হোক। যাদের পক্ষে অভিমত বেশি আসতো সেই একমাত্র নেতা হওয়ার অধিকার থাকত। যখন ইয়াজিদ যখন মসনদে বসিয়া মদিনার মধ্যে খবর পাঠাইয়া দিল, হে মদিনার বড় বড় সাহাবীরা, মদিনার সম্মানী মানুষেরা, আমি ইয়াজিদ আমার পিতার সিংহাসনের মধ্যে আমি বসলাম, আর এটা আমার হুকুম, তোমরা আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো এবং আমি যে সরকার তোমরা তা মানিয়া লও। এখন ইয়াজিদের যে চরিত্র সম্পর্কে কিছুটা আপনারা ধারণা দিছেন। আমার ভাইয়েরা, বাবারা আমার, বড় বড় সাহাবে কেরাম মদিনার মধ্যে বসবাস করেন। উনাদের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন অন্যতম একজন সাহাবী। উনার অভিমতটা হলো সবার ঊর্ধ্বে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলেন, ও ইয়াজিদ, তোমাকে সরকারি হিসাবে আমি মানিয়া নিলাম, তা হইলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনার জবানের দেখা দেখি, উনার পবিত্র কথার দেখা দেখি মক্কা মদিনার আরো যারা সাহাবীরা আছে সবাই বলবে, ইয়াজিদ তোমার সরকার মানলাম, কিন্তু নবীর বংশ হইয়া, নবীজির নাতি হইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন পাপিষ্টকে নেতা হিসাবে মানা যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, না হে ইয়াজিদ, তোমাকে আমরা মানতে পারি না। তোমার বাবা ছিল একজন ভালো মানুষ, কিন্তু ইয়াজিদ তোমার চরিত্র খারাপ, তুমি মদ খাও, গাঞ্জা খাও, ও ইয়াজিদ তোমার চরিত্র ভালো না, অতএব তোমাকে আমার জন্য নিরাপদ না, অতএব আপনি মদিনা ছেড়ে মক্কায় চলে যান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গভর্নরের কথা শুনিয়া উনি গেলেন নানাজির রওজার পাশে গিয়া বললেন, ও নানাজি, নানা গো, আপনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার পতাকা উদ্দিন করার জন্য নবী গো আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। ও নানা, সারাটা জীবন মনে মনে ধারণা করেছিলাম আমার নানাজির পাশে থাকবো, মদিনায় থাকবো, নানাজির পাশে থাকিয়া, আমার নানাজির রওজার পাশে থাকিয়া নানাজির সাথে দেখা করব, সাক্ষাৎ করব। ও নানা, জনমের বিদায় দাও, মদিনায় আর থাকা সম্ভব হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাজির কাছ থেকে বিদায় নিয়া কোথায় চলে আসলেন? মক্কাতুল মুকাররমায় চলে আসলেন। মক্কাতুল মুকাররমায় যখন চলে আসলেন, অনেক দিন যাইতেছে। ভাইরা বাবারা আমার, সংক্ষেপে নিয়ে আসতেছে। ওরে বন্ধুরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার মধ্যে চলে আসলেন, মক্কার মধ্যে আসার পর
কুফা নগর থেকে শত শত সিটিগুলা যাইতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ও হুসাইন, আমরা কুফা নগরীর মুসলমান, আমরা ইয়াজিদকে মানি না, ইয়াজিদের চরিত্র ভালো না, ইয়াজিদের চরিত্র বড় খারাপ, অতএব আমরা ইয়াজিদকে আমিরুল মুমিনিন হিসাবে আমরা মানতে পারি না। রে হুসাইন, আপনি মক্কার মধ্যে আছেন, হুসাইন আমরা আপনার অপেক্ষা করতেছি, আমাদের পত্র পাওয়ার সাথে সাথে আপনি আমাদের কুফার মধ্যে আগমন করেন। আপনি যদি আসেন, আপনার হাতে হাতে বায়াত গ্রহণ করিয়া আপনাকে নেতা হিসাবে আমরা মানিয়া লইব। এইভাবে পত্র যখন আওয়াজ শুরু করলো, কোন কোন বর্ণনা এসেছে 360টা, কোন কোন বর্ণনা এসেছে 1700 পত্র যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতে লাগলো, এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলেন যে আমার নানাজির দিনকে সমুন্নত রাখার জন্য, আমার নানাজি সেই দিনকে প্রতিষ্ঠা করার জন্য, সত্যকে বুলন্দ করার জন্য কত যে কষ্ট করেছেন, অতএব আমার নানাজির দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমাকে কুফা নগরীর মধ্যে যাইতে হবে। উনি যখন ইচ্ছা পোষণ করলেন, কিন্তু সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম, তারা বলতেছেন হুসাইন না না, আপনি কুফা নগরে যাইতে পারবেন না। ও হুসাইন, কেন যাইবেন না? পুরো কুফা নগরীর মুসলমান তারা মুখে বলে এক কথা আর বুকে নেই আরেক কথা, তারা মুনাফিক মার্কা মুসলমান। অতএব হুসাইন, সেই কুফা নগরীতে আপনি যাইবেন না। তার আরেকটা কারণ হইল হুসাইন রে, আপনার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফা নগরীর মধ্যে গিয়েছিলেন, সেখানের মধ্যে নামাজরত অবস্থায় কুফার মুসলমানেরা, কুফার গাদ্দারেরা আপনার বাবা আলীকে তারা শহীদ করেছিল, তারাই শহীদ করছে। অতএব আমাদের অনুরোধ, আপনি কুফায় যাইবেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতে আছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার মুরব্বিরা, তা হইলে কি করব? এবার ওই সমস্ত সাহাবায়ে কেরাম, বয়স্ক বয়স্ক 3 জন সাহাবী, যাদের কথা মক্কা মদিনা চলতো, যাদের কথায় মক্কা মদিনার সকল মানুষেরা, সকল মুসলমানেরা, যাদের কথায় মানুষেরা মানতো এবং চলতো, ওই 3 আব্দুল্লাহ, 1 নাম্বার হইল আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, 3 জন বললেন, ও হুসাইন, যদি কুফা নগরীর মধ্যে যাইতে হয় তাহলে একটা কাজ করো, একজন কাসিদকে পাঠিয়ে দাও, ওই কাসিদে আগে কুফা নগরীর সংবাদটা নিয়ে আসুক, আসলে কি সত্যি তারা তোমার হাতের মধ্যে বায়াত গ্রহণ করতে চায় কি চায় না, এটা সত্য না মিথ্যা যাচাই বাছাই করিয়া সে যদি আমাদেরকে চিঠি লেখে অথবা বলে যে হুসাইন কুফা নগরীর অবস্থাটা ভালো, অতএব ওই সময়ে আপনি কুফা নগরে যাইবেন, এর আগে যাওয়ার দরকার নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ঠিক আছে আমার মুরব্বিরা, আপনারা যে বলছেন কথাটা সত্য। এখন একজন কাসিদকে পাঠিয়ে দিলেন, উনি হলেন মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল ওনার এতিম 2টা সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম, 2টা সন্তানকে নিয়ে কুফা নগরীর মধ্যে যাওয়ার জন্য রওনা করলেন। কুফা নগরীর মধ্যে যখন রওনা করলেন, সেখানে গিয়া অবস্থা দেখলেন বড় সুন্দর অবস্থা। কুফা নগরীর মানুষেরা খুব ভালো। যাওয়ার মাত্রই প্রথম দিনে রাত্রে বেলায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছে মোট 12,000 মুসলমান। প্রথম রাত্রেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে বায়াত গ্রহণ করছে কত হাজার? 12,000।
যখন 12,000 মুসলমান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার নামে যখন বায়াত গ্রহণ করছে, তাহলে এখন কি বোঝা যায় কুফার অবস্থা ভালো না খারাপ? ভালো। কিন্তু রে মুসলমান, ও সুন্নি মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনুন। ভালো হইলে কি হইবে, পরবর্তীতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাইতেছে। এই অবস্থা দেখিয়া মুসলিম বিন আকিল পত্র লিখতেছে, ও হুসাইন, আমি কুফা নগরীর মধ্যে আসলাম। কুফা নগরীর মধ্যে আসিয়া দেখলাম অবস্থা তো বড় ভালো। আপনার নামে তারা 12,000 মানুষ আপনার নামে তারা বায়াত গ্রহণ করেছে। ও হুসাইন, পরের দিন তারা 40,000 মানুষ আপনার নামে বায়াত গ্রহণ করেছে। অতএব আপনি আর দেরি করবেন না, আপনি কুফা নগরীর মধ্যে সফর শুরু করতে পারেন। এখন এইভাবে যখন উনি যখন মুসলিম বিন আকিল যখন চিঠি লেখা শুরু করলেন, চিঠি লিখলেন, এই চিঠি গিয়া পৌঁছল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ওই পত্রখানা যাইবে, বন্ধুরা আমার, এই দিকে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু 40,000 মুসলমানকে নিয়ে কুফার বড় জামে মসজিদের মধ্যে নামাজ আদায় করলেন, যোহরের নামাজ আদায় করলেন। কত হাজার মানুষকে নিয়ে জুড়ে বলেন? 40,000 মুসলমানকে নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইলেন, সালাম ফিরাইলেন। সালাম ফিরাইয়া দেখেন 40,000 মানুষ নাই, মাত্র 5,000 বাকি আছে। 40,000 মধ্যে কত? 5,000। আসরের নামাজ জামাতে আদায় করলেন, সালাম ফিরাইলেন, ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন। দেখেন 5,000 মুসলমানের মধ্য থেকে মাত্র 500 মুসলমান মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করার পর ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন। দেখেন না না, আমার ছেলে মুহাম্মদ আর ইব্রাহিম ছাড়া আর কেউ মসজিদের মধ্যে নাই। মুসলিম বিন আকিল উনি তো চিন্তার মধ্যে পড়ে গেলেন, হায়রে আমি কি করলাম, হায়রে আফসোস আমি কি করলাম। আমি কুফা নগরীর এই অবস্থাটা, ভালো অবস্থানটা আমি হুসাইনের কাছে পত্র লিখিয়া দিলাম, কিন্তু এখন তো দেখা যায় বিপরীত, একেবারে বিপরীত হয়ে গেছে। আমার পিছনে তো কোনো মানুষ নাই, আমার 2টা ছেলে মুহাম্মদ, কিন্তু আমার মনটা টানে কোন দিকে? হুসাইনের দিকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় মহব্বত করি। ও মুসলিম বিন আকিল, আপনি আর দেরি করবেন না, আপনার পিছনে কোনো মুসলমান পাইবেন না, কোনো মানুষ পাইবেন না। তারা তলে তলে তারা কি করতেছে? আপনাকে শহীদ করার জন্য পয়তারা করতেছে। আপনার 2টা সন্তান মুহাম্মদ আর ইব্রাহিমকে শহীদ করে দেওয়ার জন্য তারা পয়তারা করতেছে। ও মুসলিম বিন আকিল, আপনি আর দেরি করবেন না, আপনি যত তাড়াতাড়ি পারেন এই কুফা নগরী থেকে চলে যান। মুসলিম বিন আকিল এখন চিন্তার মধ্যে পড়ে গেলেন, রাত্রবেলায় কি করব, কোথায় যাইব, কোথায় যাইব, বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। নিজের তো অবস্থা একটা আছে, কিন্তু 2টা ছেলে ইব্রাহিম আর মুহাম্মদ, তাদের মা নাই, তারা বড় এতিম। ছোট্টবেলায় তাদের মা হারাইয়া বড় এতিম হয়ে গেছে। মুসলিম বিন আকিল উনি নিজেই তাদের মা, নিজেই তাদের বাবা। ও আল্লাহ, আমার 2টা ছেলের কি অবস্থা হইবে? আমি মুসলিম বিন আকিল যেই হোক না কেন, আমার সন্তানদেরকে এইভাবে আমি মরতে দেব না। ওই যুবকটাকে বললেন, রে যুবক,
তোমার কাছে একটা আবদার, তুমি যেহেতু আহলে বায়াতের মহব্বত করো, আহলে বায়াতকে তুমি মহব্বত করো, হুসাইনকে মহব্বত করো, শুনো রে, আমি তোমার কাছে একটা আবদার করব। আবদারটা হলো আমার দুইটা সন্তান মুহাম্মদ আর ইব্রাহিমকে মক্কা মদিনায় পাঠাইবার একটা ব্যবস্থা করে দাও। এবার ওই যুবকটা বলতেছে, ও মুসলিম মিনাকিল, আপনি টেনশন করবেন না, আপনার দুইটা ছেলেকে আমার হাতে তুলে দেন। আগামীকাল ভোরবেলা একটা কাফেলা যাবে মক্কা মদিনায়, ওই মক্কা মদিনার কাফেলার সাথে আপনার দুইটা সন্তানকে দিয়া দেব, গোপনে গোপনে দিয়া দিব। কারণ আমি তো ইয়াজিদের চাকরি করি, যদি জানতে পারে তো আমার চাকরি নট। এ মুসলিম মিনাকিল, আপনার দুইটা সন্তানকে দিয়ে দেন। মুসলিম বিন আকিল দুইটা সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম দুইটা সন্তানকে যুবকের হাতে দিয়া দিলেন। পরের দিন ভোরবেলায় যখন দুইটা সন্তানকে নিয়ে রাস্তার মুখে গেলেন, গিয়া দেখতেছেন যে এই কাফেলাটা ভোরবেলায় মক্কা মদিনায় যাওয়ার কথা, ওই কাফেলাটা আরো অনেক আগেই তারা চলিয়া গেছে। এবার ওই যুবকটা বড় টেনশনের মধ্যে পড়ে গেল, হাই রে, এই দুইটা সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম, তাদেরকে মনে হয় আর বাঁচানো সম্ভব হইবে না। ও মুহাম্মদ আর ইব্রাহিম, তোমরা একটা কাজ করো, এই একটা মুহূর্ত সেখানের মধ্যে দেরি করবা না। ওই যে দেখো পায়ের চাপ দেখা যায়, ওই পায়ের চাপ অনুযায়ী তোমরা এই চাপ অনুযায়ী হাঁটতে থাকো, হাঁটতে থাকো। বেশি দূর মনে হয় কাফেলাটা যায় না, তোমরা কিছু দূর যাইতে কাফেলা তোমরা ফাইয়া যাইবা। মুহাম্মদ এবং ইব্রাহিম দুইটা ভাই, একটা ভাই গলার দড়িয়া আর একটা ভাই গলার দড়িয়া দৌড়ায়, একটা ভাই গলার দড়িয়া আর একটা ভাই দৌড়ায়। ভাইরা বাবার আমার, এই যে পাথরের রাস্তা, পাহাড়ি রাস্তা, দুইটা ভাই এমন ভাবে দৌড়ায় পায়ের মধ্যে হুসট কারিয়া রক্ত বাইর প্রবাহিত হয়। একটা ভাই একটা বাইরে বলে, ও মুহাম্মদ, আর মনে হয় বাঁচতে পারবো না। মুহাম্মদের না জানি আমাদের বাবার কি অবস্থা হইতে আছে। মুহাম্মদ এবং ইব্রাহিম দুইটা ভাই দৌড়াইতে দৌড়াইতে যাইয়া তারপরও কাফেলার দর্শন পায় নাই। অবশেষে ভাইরা বাবারা আমার, ওই যে ইয়াজিদ, হুর বিন ইয়াজিদ, সে কি করলো, হুকুম জারি করে দিল যে মুসলিম বিন আকিল এবং তার যে দুইটা সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম, তারা যেখানেই আসে না কেন, তাদেরকে যেই অবস্থায় তোমরা পাও, তাদেরকে দরিয়া তোমরা আমার দরবারে আনো। যখন হুকুম তারা সে জারি করে দিছে, তখন চতুর্দিকে হুরুস্তুলি পড়ে গেছে। যারা নাকি মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে আনতে পারবে, তাদেরকে কি করা হবে, 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। ভাইরা বাবারা আমার, সংক্ষেপ করে নিব, রাত্র কটা বাজতেছে? লা ইলাহা জোরে লা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ 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 গুম সালবে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা সবুজ গাছের কচি পাতায়, আসমান জমিন গ্রহ সবুজ গাছের কচি পাতা, নয় নয় লইছে মাথা
মাতা নয়নে লইছে মাতা নয়ন কইলা দেখো না আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আইসো ববে যাইতে হবে বেবে কেন বাবনা আইসো ববে যাইতে হবে বেবে কেন বাবনা অদম মান্নান বেবে বলে আল্লাহর জিকির সাইরো না আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 বাইরে বাবার আমার সংক্ষেপ করে নিব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিকে কুফা নগরীর মধ্যে আসার জন্য উনি যখন প্রস্তুতি করতে আসেন 82 জনের কাফেলা তৈরি করলেন কোথায় আসবেন কোথায় আসবেন কুফায় আসবেন এইদিকে মুসলিম বিন আকিলকে তারা শহীদ করে দিল ও বন্ধুরা আমার মুহাম্মদ এবং ইব্রাহিম দুইটা ভাই যখন একটা কুয়ার কাছে গেলেন একটা জুফরির মধ্যে লুকাইলেন ওই অবস্থায় কুয়ার কাছে একটা মহিলা আসলো মহিলা আসিয়া কুয়ার মধ্যে পানি নিতে আসিয়া দুইটা ফুটফুটে সন্তানকে যখন দেখলো ওই দুইটা সন্তানকে দেখিয়া মুহাম্মদ এবং ইব্রাহিম তারা ভীত সন্তুষ্ট হয়ে গেল না জানি ইয়াজিদের লোকেরা আমাদেরকে চিনে ফেললো নাকি এবার মহিলা বলতেছে বাবারা রে তোমাদের এত সুন্দর চেহারা আমি জীবনে কোনোদিন দেখি নাই তোমরা মনে হয় মক্কা মদিনার কোনো মানুষ হইবা এবার মুহাম্মদ এবং ইব্রাহিম বলতেছে ও মা আমরা মক্কা মদিনার মানুষ আমরা সাধারণ মানুষ না আমরা হইলাম নবীর বংশের মানুষ আমাদের পিতা হইল মুসলিম বিন আকিল অতএব এই ইয়াজিদের বাহিনীরা আমাদেরকে ধরার জন্য আসতেছে ও মা আমাদেরকে যদি একটু রক্ষা করেন ওই মহিলাটা ওই দুইটা বাচ্চাকে নিয়ে গেলেন কোথায় ওনার বাড়িতে নিয়ে সুন্দর করে খাবার খাওয়াইলেন খাবার খাওয়াইয়া রাত্র বেলায় যখন ঘুম পাড়াইলেন বলতেছেন ও মুহাম্মদ আর ইব্রাহিম সাবধান রাত্র বেলায় তোমরা কোন শব্দ করবে না তাদেরকে যখন ঘুম পড়াইয়া দিলেন ঘুম পড়ানোর পর রাত্র বেলায় ওই ঘরের যে মুরব্বী মহিলার যে স্বামী হারেস নামে স্বামী ওই হারেস নামে লোকটা যখন ঘরের মধ্যে ফিরে আসলো সে সারাদিন চক্কর দিতেছে দৌড় দিতেছে সারাটা দিন চক্কর দেয় মুহাম্মদ আর ইব্রাহিমকে কোন জায়গায় সে খুঁজে পায় না এবার ঘরের মধ্যে হতাশ অবস্থায় আসিয়া বলতেছে বিবি রে সারাটা দিন বড় পরিশ্রম করলাম দুইটা বাচ্চার জন্য মুহাম্মদ আর ইব্রাহিম সেই দুইটা বাচ্চাকে পাইলাম না যদি দুইটা বাচ্চারে পাইতাম তা হইলে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার পাইতাম এবার ওই মহিলাটা বলতেছে স্বামী রে বড় পরিশ্রম করেছো এই নাও খাবার খাও পানি খাও বিশ্রাম করো এই অবস্থায় যখন খাবার খাইতেছে হারেস নামে লোকটা এই অবস্থায় মুহাম্মদ এবং ইব্রাহিম দুইটা ভাই ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখে তাদের বাবা মুসলিম বিন আকিলকে কে যেন গলার মধ্যে ছুরি লাগাই দিছে আর রক্ত যেন ফিগারে পড়িয়া জমিনটা যেন বাসমান হইয়া যাইতেছে এই অবস্থা দেখিয়া মুহাম্মদ এবং ইব্রাহিম দুইটা ভাই ঘুম তাকিয়া চিৎকার মারিয়া উঠছে
যখন চিৎকার দিছে, চিৎকার দেওয়ার সাথে সাথে ওই হারিস নামে লোকটা সেই বলতেছে, ও বিবি রে, আমার ঘরের মধ্যে দুইটা শিশু সন্তানের আওয়াজ পাইলাম, কোথায় এগুলা? ওই মহিলাটা বলতেছেন, স্বামী রে, এটা মানুষের সন্তান নয়, এটা হয়তো আপনার শোনার ভুল হয়েছে, এটা ফাঁকি, অথবা আমার পাশের বাড়ির দুইটা সন্তান আছে তাদের আওয়াজ। এবার হারেস বলতেছে, না রে বিবি, তুমি আমাকে ধোঁকা দিতেছো, ওই তো শোনা যায় আমার ঘরের মধ্যে আওয়াজ গোলা। যখন হারেস তাদের দুইটা ভাইকে যখন দেখে ফেললো, একেবারে সংক্ষেপ দেখার সাথে সাথে দুইটা ভাই, একজন ভাই আরেকজন ভাইয়ের গলার মধ্যে ধরিয়া কান্দে, ও ভাই মোহাম্মদ, আর মনে হয় রক্ষা নাই। মাকেও দেখলাম না, বাবাকেও দেখলাম না, বাবাকেও এই মুহূর্তে মনে হয় শহীদ করে দিয়েছে, অতএব আমাদেরকেও আর রক্ষা দিবে না। এমত অবস্থায় হারেসে এতটা খুশি হয়ে গেল যে সারা দিন যাকে খুঁজছিলাম আজ দেখি শিকারী আমার ঘরের মধ্যেই আছে। বন্ধুরা আমার, ওই হারেস যখন মুহাম্মদ এবং ইব্রাহিম দুইটা বাচ্চাকে নিয়ে যখন চলে যাইবে ইয়াজিদের দরবারে, এবতা অবস্থায় ও বন্ধুরা আমার, এই বিবিটা পায়ের মধ্যে জড়াইয়া ধরে, ও হারেস, ও আমার প্রাণের স্বামী, আপনার কাছে ভিক্ষা চাই, দুইটা সন্তানকে আপনি ইয়াজিদের কাছে নেবেন না? যদি ইয়াজিদের কাছে নেন গো, দুইটা সন্তান দেশে আস্ত রাখবে না, শহীদ করে দিবে। এবার হারেস বলতেছে, বিবি তোমার কথা রাখতে পারলাম না, যাও সরে যাও। ঘরের কোণা থেকে হারেসে একটা পুত্র সন্তান ফালতো ফালক, ওই পুত্র সন্তানটা বের হয়ে আসলো একটা তাবুক নিয়া, বের হয়ে আসে বলতেছে, মুনিব, ও হারেস, আপনি আমাকে ছোটবেলা থেকে লালন পালন করতে আছেন, আপনি আপনার কাছে আজকে অনুরোধ করব, ওই মুহাম্মদ আর ইব্রাহিম দুইটা সন্তানকে আপনি নেবেন না? যদি আমার কথা না শুনেন, এই যে দেখেন আমার হাতে বর্ষা আছে, ওই বর্ষা দ্বারা ফয়সালা হবে। এবার হারিস বলতেছে, ও আমার গোলাম, তুই আমার গোলাম হইয়া আমি মুনিবকে তুই কি করতেছস, হুঙ্কার দিতেছস, তোকে আর রাখবো না। এবার হারিস নামে লোকটা ওই তাকেও কি করে দিল, হত্যা করে ফেললো। হারেসের আপন একটা ছেলে ছিল, আপন ছেলেটা দৌড়াইয়া বলতেছে, বাবা গো, আপনার কাছে আর কোনো কিছু চাই না। ওই ছেলেটার বয়স ছিল 22 বছর, ওই 22 বছরের যুবকটা সে বলতেছে, বাবারে, আপনার কাছে আর কোনো কিছু চাই না, মুহাম্মদ আর ইব্রাহিমকে আপনি নিতে পারবেন না। হারেস বলতেছে, না না না, আমি তাদেরকে নিব এবং 100 স্বর্ণের মুদ্রা আমি অর্জন করব। হ্যাঁ বন্ধুরা আমার, এমনই ভাবে হারেস নামে লোকটা কারো কথা মানতেছে না, নিজের ছেলেকেও সে হত্যা করে ফেলতেছে, নিজের বিবিকেও হত্যা করে ফেলতেছে। এইভাবে যখন হারেস নামে লোকটা মুহাম্মদ এবং ইব্রাহিমকে নিয়ে গেল, ও বন্ধুরা আমার, ওই দুইজন সন্তানকেও শহীদ করে দিল। হ্যাঁ বন্ধুরা আমার, এইদিকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে 82 জনের কাফেলা নিয়া উনি রওনা করে দিলেন। রওনা করলেন, কোথায় আসবেন? কুফায় আসবেন। 82 জনের কাফেলা নিয়া যখন কুফার মধ্যে রওনা করলেন, বিভিন্ন মঞ্জিল অতিক্রম করিয়া আবে শিবা নামক স্থানে আসলেন। এখানের মধ্যে আসিয়া একজন কাসেদ সংবাদ দিল, ও হুসাইন, আপনি কোথায় যাইতেছেন? এমন একটা জায়গায় যাইতেছেন কুফা নগরীতে, যেই জায়গায় আপনার কাসেদ মুসলিম বিন আকিলকে তারা শহীদ করে দিয়েছে।